হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে বিপত্তারিণী পুজোর একটা ছোট্ট ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজ ছিল বিপত্তারিণী পুজো। আজকে দ্বিতীয় দিন ছিল, মানে আজই শেষ, দুটোই দিন পরে সবাই জানো। তো আমি চলে গেছিলাম বগলামুখী মায়ের মন্দিরে পুজো দিতে। এবছর আমি এই মায়ের মন্দিরে পুজো দিতে এসেছি। এই এখন ঠাকুমশাই যে ঝুড়িটা নিয়ে পুজো দিচ্ছে, যে মিষ্টিটা খুললো, সেটা আমারই পুজোর ডালা। তো সবকিছু সাজিয়ে গুছিয়ে যতটা সম্ভব ছিল সবকিছু করে আমার সাধ্যমতো মায়ের কাছে নিয়ে গেছিলাম পুজো দেওয়ার জন্য। খুব সুন্দরভাবে পুজো দিয়ে তারপর আমরা চলে গেলাম বজরংবলীর মন্দির। বজরংবলীরও সমস্ত কিছু পুজো জিনিসপত্র কিনে নিয়ে গেছিলাম, যা যা দিয়ে পুজো দিই সেই সবই ঠাকুরমশাইকে গিয়ে দিয়েছি। আজকে ছিল মঙ্গলবার, তো বজরংবলী পুজো দেওয়া হয় প্রতি মঙ্গলবার। তো একবারেই দুটো পুজো করে একবারে আমরা দুজনে মিলে কর্তাগিন্নি বাড়ি ফিরছি। এই দেখো, কপালে টিপে টিপ, সিঁদুরে মাখামাখি, আমার সমস্ত চুল টুলে সিঁদুরে ভর্তি। এইসব করে বৃষ্টিতে কিছুটা ভিজে আমরা বাড়ি ফিরছি। অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে আমার এই ছোট ছোট কচিকাঁচাগুলোকে দেখানো হয়নি। তোমরা অনেকে দেখতে পাওনি, অনেক দিন হয়ে গেছে। তো দেখো এখন কতজন হয়ে গেছে সংখ্যায়, ছেলে পিলে নাতি নাতনি কত আছে এখানে। এত পাখি তো আমি রাখি না, কিছুদিন পর পর অনেক পাখি হয়ে গেলে তখন একজন আছে তাকে দিয়ে দিই। তো প্রচুর পাখি হয়ে গেছে। দেখো এই খাঁচাতে আছে মা বাবা, যারা আবার পরবর্তী প্রজন্মের জন্য আবার ডিম পাড়ছে, আরও কিছু বাচ্চা আসতে চলেছে, আরও কিছু সন্তান আসবে। এদেরকে দেখিয়ে টেখিয়ে নিয়ে এবার আমি দুপুরে খাওয়া দাওয়ার প্রস্তুতি করব। এই যে ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে, আমার রান্নার দিদি বেলে দিচ্ছে আর আমি ভাজছি। এই মোটামুটি লুচি ভাজা কমপ্লিটের দিকে। আজকে দুপুরে হয়েছিল কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি, সেটাই আমি দেখো ১৩টা লুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। ভগবান জানে আমি ১৩টা লুচি কিভাবে শেষ করব, যদিও পারিনি। আর এটা হচ্ছে সয়াবিন আর পনিরের তরকারি, যেটা আমি নিতে ভুলে গেছি। খাওয়া শেষ করেই রেডি হয়ে আমরা বেরিয়ে গেছিলাম হসপিটালের জন্য, কেননা বাবা আগের দিনই হসপিটালে ভর্তি হয়েছে, বাবার সঙ্গে দেখা করতে। আর বিপত্তারিণী পুজোর প্রসাদ আর টাকা দিতে গেছিলাম, ছুঁয়ে নিয়ে চলে এলাম। দিয়ে আমি বাড়ি ফেরার সময় গেছিলাম একটু ক্লাবে, যেখানে আমার ইচ্ছে আছে চিঙ্কিকে পরে বাস্কেটবলের ক্লাসে দেওয়ার। তো সেটারই খোঁজ নিতে আমি পৌঁছে গেছিলাম। আর সেখানে কত ছোট ছোট পুচকু পুচকারা দেখো কি সুন্দর বাস্কেটবল খেলছে, আমার তো কি ভালো লাগছিল। এসব কাজ ছেড়ে এবার বাড়ি ফেরার পালা। প্রচন্ড টায়ার্ড লাগছে, আমি গাড়িতে বসে হাই তুলছি আর ঝিমুনি আসছে, যে মনে হচ্ছিল এই বোধহয় ঘুমিয়ে পড়বো। যাই হোক, বাবার এমনি কিছু হয়নি। মাঝে মাঝে বাবার একটু শরীরটা বেগড়ায়, যেহেতু জানো সবাই বাবা ডায়ালিসিস পেশেন্ট। তো মাঝে মাঝে একটু শরীরে ১৯-২০ হয়, তো আমরা রিস্ক না রেখে সঙ্গে সঙ্গে ভর্তি করে দিই হসপিটালে। ৪-৫ দিন হয়তো থাকতে হয়, তারপরে বাবা আবার সুস্থ হয়ে পুরোপুরি ফিরে চলে আসে। তো এই আজকে ছিল এই একটা ছোট্ট ভ্লগ, তোমাদের সাথে এতটুকুই আজকের কথা আর গল্প ছিল। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভ্লগে। বাই বাই, সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো।